সব কিছু যেগুলো মনে পড়ে না আর কি, মানে অনেক দিন ব্যবহার হয় না, কোনো দিনই ধরতে গেলে ব্যবহার হয় না, সেইগুলো সমস্ত রয়েছে। আর একটা দেখো ছুট্টি কড়া, এইটা তো এই রান্না পুজোর সময়ই বের হয়। চালের ডিবে, সমস্ত কিছু, আটার জায়গা, সব কিছু ধুয়ে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করেছো অসংখ্য ধন্যবাদ। আর আমার এইচএসএস ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা যারা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও আজকের ভিডিওটা কেমন লেগেছে। তেমন কিছুই ভিডিও দিচ্ছি না, তাও তোমরা পুরোটা দেখো, দেখার পর একটা ছোট্ট কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে দেখো কি করছি, আমাদের ভাদ্র মাসে কিন্তু ঘর দুয়ার সবাই পরিষ্কার করতে হয়। তো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু মানে রান্না পুজো হয়। আমাদের রান্না পুজো আছে, তোমাদের যাদের রান্না পুজো আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের রান্না পুজো আছে কিনা, আর যাদের নেই তারাও জানাবে যে তোমাদের নেই। তো চলো আজকে দেখো কি কি করছে। আজকে কিন্তু আমি একা করছি না, আজকে সবাই করছে। আমার ছেলেও এখানে পরিষ্কার করছিল, দেখো তাকটা কিন্তু সমস্ত নামিয়ে রেখেছে। আর তারপরে এখন ওইগুলো করবে, তোমাদের দেখাচ্ছি একটু পরে। আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, সাথে থাকো, তাহলেই সবটা দেখতে পাবে। তো চলো দেখো, এইখানে দেখো তাকটা নামিয়ে নিয়েছে, ওইখানে পরিষ্কার করেছে। আর এইগুলো সব মানে জুসারের বাক্স, হটপটের বাক্স আর ফ্লাক্সের বাক্স, এইগুলো সমস্ত নামিয়ে দিয়েছে। এইগুলো কিন্তু থাকে ওই শোকেশের মাথার উপরে। আর শোকেশের মাথাটাও দেখো পরিষ্কার করে নামিয়ে নিয়েছে। সমস্ত কিছু হাবি জাবি যাবতীয় যা কিছু সমস্ত টেবিলটার উপরে রেখেছে, এখন পরিষ্কার করা হচ্ছে। আর পরিষ্কার করে নিয়ে সবটা তোমাদের বলবো। আমার ছেলে কিন্তু এই ঘরটা করছে আর আমি করছি ওই দিকের ঘরটা। আর এখানে দেখো মানে যেগুলো ব্যবহার হয় না বাসনগুলো সমস্ত মেজে ধুয়ে রাখা আছে, সব কিছু যেগুলো মনে পড়ে না আর কি, মানে অনেক দিন ব্যবহার হয় না, কোনো দিনই ধরতে গেলে ব্যবহার হয় না, সেইগুলো সমস্ত রয়েছে। আর একটা দেখো ছুট্টি কড়া, এইটা তো এই রান্না পুজোর সময়ই বের হয়। তো এইটা বের হয়েছে। তোমরা ভাববে রান্না পুজোয় আবার ছুট্টি কড়াটা কি করবে, ওইটাই পিঠে হয়। আর এইটাও বেরিয়েছে, এটার কথাও আমার মনে ছিল না, আবার এইটাও বেরিয়েছে। সমস্ত কিছু বেরোয় আর কি, রান্না পুজোর সময় সমস্ত কিছু বের হয়। এগুলো আবার পরিষ্কার করে আবার রেখে দেওয়া হয়। আর এখানে দেখো সমস্ত যা মানে চিনির ডিবে, ডালের ডিবে, সমস্ত কিছু, আটার জায়গা, সব কিছু ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। কিন্তু রোদ তো হয়নি, রোদ না হলে শুকনোটাও হয়নি। এইগুলো একটু জল জল আছে, একটু রোদ পেলে বেশ ভালো শুকনো হয়। এইগুলো কিচ্ছুই শুকনো হয়নি। আর এখানে দেখো ভিজে জামা কাপড়গুলো সব মানে জোড়ো করা পড়ে রয়েছে, ওখানে কিছু মেলা রয়েছে। এদিকে দেখো আমিও কিন্তু এই ঘরের পাখাগুলো সমস্ত মুছে নিচ্ছি। আগে তো চারিদিক পরিষ্কার করে নিয়েছি, তারপর ঝুলটুলগুলো ঝেড়ে, ঝুল সেরম ছিল না, তাও ওই একটু ঝাঁটা বুলিয়ে নেওয়া আর কি। তো সেইগুলো ঝেড়ে আর পাখাটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। ভাদ্র মাসটা এমনই, রান্না পুজোটা যে সমস্ত কাজটা একেবারে সবটা গুছিয়ে করতে হয়। তো যেহেতু মা মনসার পুজো হয়, আর মা মনসাকে আমরা সবাই একটু ভয় পেয়েই চলি। তো মা মনসার পুজোয় সমস্ত কিছু পরিষ্কার ঝরিষ্কার করে নিয়ে তবেই কিন্তু মনসা পুজোটা করা হয়, মানে ওই রান্না পুজোটা আর কি করা হয়। তো এদিকে দেখো আমার পাখাটা মোছাও হয়ে গেছে, আর তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরে তো সেরকম বেশি আলো নেই, তো তার জন্য দেখো অল্প একটু অন্ধকার অন্ধকার লাগছে, তোমাদের দেখতে একটু অসুবিধা হবে। তো যাই হোক আমি ঘরটা মুছে নিচ্ছি। আর আমাদের তো এই ঘরটা পাকা ঘর নয়, তো তার জন্য দেখো একটু মাটি, মানে মাটিও ঠিক নয়, কি বলো তো, ওই সিমেন্ট বালি দিয়ে একটু কোনো রকমে মেজে ঘষে নেওয়া, প্লাস্টার করা নেই। তো সেইখানটাই একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, ভাঙা ঘর হলেও সেটা পরিষ্কার করতে হয়। তো যাই হোক এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে সমস্ত ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে হয়ে যাওয়ার পর তবেই কিন্তু আমি বিছানার চাদরটা বদলেছি। তো বিছানার চাদরটা বদলেছি, মানে আর যে দ্বিতীয় চাদরটা যে পেতেছি পরিষ্কার চাদরটা, আর যেটা তুলে দিলাম সেটা আর কাচা যাবে না। তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওটা আগেও কেচেছি, সপ্তাহে সপ্তাহে তো তোলা হয়, বা 15 দিনের মধ্যেও তোলা হয়, এরকম হয়। তো যাই হোক ওইটা আর কাচা যাবে না, ওইটা এখন রেখে দেবো, আবার যেদিনে রোদ হবে সেদিনে কেচে দেব। আর আমি একটা নতুন চাদর বিছিয়ে নিচ্ছি, ওই চাদরটাই হচ্ছে এখন থাকবে পাতা। আর তোমাদের দাদাভাই কিন্তু উপরের ঘরটা পরিষ্কার করছে, সবাই মিলে সব ঘরগুলো করে নেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়।
তো দেখো বিছানাগুলো তুলে তালে একটু ভালো করে কিন্তু আবার বিছিয়ে নিচ্ছি। আর উপরের ঘরটা সমস্তটাই তোমাদের দাদাভাই করছে, উপরের ঘরটা দাওয়াটা সবটাই তোমাদের দাদাভাই করছে। আর আমরা উপরে যাইনি, উনি ঘরটা ঝেড়েছে মুছেছে। আর দেখো চরম বিপদ এখন। বিপদ কেন বলছি দেখো, বৃষ্টি থামার নামগন্ধ নেই। তো বৃষ্টি না থামলেও মানে রোদ না হলে একটু সব কিছু শুকনো হওয়া বা কিছু এইগুলো তো হচ্ছে না, না খুব অসুবিধা হচ্ছে। আবার তার মাঝে কারেন্টটা চলে গেছে, মানে বিপদের উপর বিপদ। তো সেই জন্যই বলছি আর কি, একটু রান্না পুজোর সময় একটু রোদ হলে তবে ভালো লাগে, চারিদিকটা বেশ শুকনো শুকনো থাকে। সমস্ত কিছু কাজ পড়ে আছে, সব কিছু পড়ে আছে, আর বৃষ্টি হচ্ছে, তবু তার মাঝে কাজগুলো করে নিতে হবে। তো চলো। আর দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে সমস্ত সবজিগুলো রয়েছে। ওই ভাবছি সব কিছু সবজি টবজি দিয়ে একটু খিচুড়ি করে নেব, অনেকটা বেলা হয়েছে সমস্ত কাজ ফাজ সারতে, তো খিচুড়িই করে নেব আজকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বাড়াচ্ছি না। তোমাদের আজকে কি করলাম না করলাম সেটাই দেখালাম, আর হচ্ছে তোমরা আমার সাথে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। আর ভিডিওটা তো শেষ হয়েই গেল, তোমরা কিন্তু যারা লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর একটা ছোট্ট কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লেগেছে। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজটা কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, মানে বুঝতে পারছো আওয়াজটা হচ্ছে। তো জলটাও পড়ছে, দেখতেও পাচ্ছ তোমরা বোধহয়। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শেষ করছি এখানে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলে জয়েন হয়েও। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। সবাই একবার কৃষ্ণ কালী মায়ের নামে জয়ধ্বনি দিয়ে নাও, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের মতো এইটুকুই, টাটা।